ও রব্বি কারীম, জীবনে অনেক গুনাহ করেছি যার কোনো হিসাব নাই। গুনার দিকে তাকাইলে তোমার জান্নাতের আশা করতে পারি না, তোমার রহমতের দুনিয়ার দিকে তাকাইলে নিরাশ হতে পারি। তাই আজকে ভিক্ষুকের মতো, কঙ্গালের মতো দুইখানা হাত বাড়াইলাম। এ মালিক, তওবা করতেছি, আর জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না, আর জীবনে কোনোদিন রোজা ছাড়বো না, আর জীবনে কোনোদিন হারাম খাইব না, সুদি কারবার করব না, কাউকে কষ্ট দেব না। আল্লাহ, কোনোদিন বেপরদায় চলব না। মেহেরবানি করে আমাদের তাওবাগুলোকে কবুল করে নাও। কিয়ামতের কঠিন ময়দানে আমাদেরকে তুমি গুনাহগার বলে ডাক দিও না। কোরআনে পড়েছি তুমি গুনাহগারদেরকে গুনাহগার বলে ডাক দিবে, আর বলবে ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিম। এ পাপিষ্টের দলেরা আমার নেককার বান্দাদের থেকে আলাদা হয়ে যাও। ওই দিন যদি আমাদেরকে গুনাহগার বলে, পাপাচার বলে ডাক দাও, কার কাছে যাব? কে গো আমাদেরকে ক্ষমা করো? তাই তো গভীর রজনীতে তুমি তাকাইয়া দেখো, বুড়া বাবারা আল্লাহ বিছনায় যায় না, কনকনে শীতকে উপেক্ষা করে আরামের ঘুমকে হারাম করে। আল্লাহ, আমার কলেজার টুকরা যুবকরা, পর্দার আড়ালের মা বোনরা, আল্লাহ সবাই হাত তুলে ভিক্ষুকের মতো কান্না করে, কঙ্গালের মতো কাঁদতেছি। আল্লাহ, মেহেরবানি করে আমাদেরকে তুমি মাফ করে দাও, আমাদেরকে ক্ষমা করে দাও, আমাদের রোগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও। আল্লাহ, অনেক রোগীরা হাসপাতালের বেডে শুয়ে কান্দে, দুনিয়ার কোনো ঔষধের ক্ষমতা নাই, দুনিয়ার কোনো ডাক্তারের ক্ষমতা নাই। তুমি যদি ভালো না করো, কেউ ভালো করতে পারবে না। আল্লাহ, আমাদের প্রিন্সিপাল সাহেবের বড় ভাই অসুস্থ হয়ে অ্যাক্সিডেন্ট করে আল্লাহ বড় কষ্টের মধ্যে আছে। আল্লাহ, মেহেরবানি করে তাকে তুমি পরিপূর্ণ শিফা নসিব করে দাও। আল্লাহ, তার হায়াতে নেমে বরকত নসিব করে দাও। আবার দিনের খেদমতের মধ্যে নিয়োজিত হতে পারে সেইভাবে আল্লাহ তুমি সুস্থতা দান করো। আমাদেরকেও রাস্তাঘাটে চলাফেরায় সব রকমের অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার হাত থেকে তুমি হেফাজত করো। আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, আমাদের অনেকেরই সন্তানেরা বিদেশের বাড়িতে আছে, তাদের কামাই রুজি রোজগারে বরকত দিও, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার হাত থেকে হেফাজত করে দাও। আল্লাহ, সহি সালামতে আবার আমাদের কুলে পৌঁছাই দিও। আল্লাহ, আমার মুরব্বীদেরকে আবু বকরের মতো বানাই দিও, কলেজার টুকরা যুবকদেরকে জান্নাতি যুবক বানাই দিও, পর্দার আড়ালের মা বোনদেরকে আল্লাহ আবেদা জাহিদা সালেহা নেককার দিনদার আম্মা জান খাদিজাতুল কুবরা আয়েশা সিদ্দিকা ফাতেমাতুজ জাহরার মতো বানাই দিও। ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, আমরা যারা হাত উঠাইছি, আমাদের এই প্রাণ প্রিয় প্রতিষ্ঠানকে তুমি কবুল করে নাও, ছাত্র উস্তাদ এলাকাবাসী কমিটিকে তুমি কবুল করে নাও। আল্লাহ, এই এলাকার যত মুরব্বীরা কবরে শুয়ে আছে, মেহেরবানি করে তাদেরকে মাফ করে দাও। আল্লাহ, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাও। যারা বেঁচে আছেন আল্লাহ, তাদের হায়াতে বরকত দিয়ে দাও। এ মালিক, আজকের মুনাজাতে বাবার মা বাবার কথা মনে পড়ে, জানি না কার মা নাই কার। এ মালিক, কতদিন হয়ে গেল মা বাবার মায়াবী চেহারা গুলো আর দেখে, কত আদর স্নেহ মায়া মমতা সোহাগ দিয়ে আমাদেরকে বড় করেছে। বাবা কাঁধে কুলে নিয়ে আমাদেরকে মানুষ বানাইছে, নিজে না খাইয়া আমার খানার ব্যবস্থা করেছে। আল্লাহ, ভালো কোনো কাপড় চোপড় করে নাই, ভালো কোনো কিছু মন চাইলেও খায় না আমার জন্য। জনম দুঃখিনী মা আল্লাহ আল্লাহ। আমি কনসেপ্ট করার সাথে সাথে মা কোনো কিছু খাইতে পারে, যা খায় মার বমি হয়। আস্তে আস্তে মার পেটে বড় হতে লাগলাম, মার কলিজায় লাথি মারি
কাহারো কাছে কিছু কয় না, কখনো শুয়ে যা, কখনো বসে যা, নীরবে একাই গিয়ে আমার এই ব্যথাগুলোকে সহ্য। সব ব্যথা যখন মা শুরু হয়ে গেল, মা সবার কাছ থেকে বিদায় নেয় আর বলে কত মা সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায়, আমিও যদি মারা যাই রে তোমরা কেউ আমার উপর দাবি রেখো না। আল্লাহ আল্লাহ, কলস কি কলস রক্ত প্রবাহিত করে দুনিয়ার সুন্দর চেহারাটা মা আমাকে দেখতেছে। 2টা বছর মাকে ঘুমাইতে দেই না, ক্ষুধা লাগছে কান্না করছি, মা ঘুম ভেঙে আমাকে দুধ খাওয়াইছে, মা কোলে পেশাব করে, মা কোনদিন বিরক্ত হয়। কনকনে শীতের মধ্যে মা ভিজা কাপড়টা নিজের নিচে দিয়ে বুকের সঙ্গে জড়ায় রাত পার করে। বাড়ির থেকে বিদায় নিলে মা দরদ মাখা কথাগুলো দিয়ে বিদায় জানাইছে। যত দূর দেখা গেছে মা আমার দিকে তাকাইয়া তাকাইয়া কাঁদছে, শাড়ির আঁচলটা দিয়ে চোখের পানিগুলো মুছছে। আল্লাহ, বাড়িতে ফিরতে দেরি হলে যতই রাত হয়েছে মা ডাক দিতে দেরি হয়, দরওয়াজা খুলতে দেরি হয়। আজকের মোনাজাতে বারবার মা বাবার মায়াবী চেহারাটা চোখের সামনে। গুনার কারণে যদি তোমার জাহান্নামের আসামি হয়ে থাকে, আমরা তোমার কাছে মাপ চাই, ক্ষমা চাই। আল্লাহ, আমাদের মা বাবাকে মাফ করে, আমাদের মা বাবাকে ক্ষমা করে দিও, তাদের কবরগুলো জান্নাতের। যাদের মা বাবা বেঁচে আছেন আল্লাহ তাদের হায়াতে বরকত দিও, খিদমত করে জান্নাত হাসিল করার তৌফিক। এ মালিক, আমি যদিও গুনাহগার, অনেক আলেম ওলামাদেরকে নিয়ে হাত, অনেক মাসুম বাচ্চাদেরকে নিয়ে হাত উঠাইছি, সাদা দাড়িওয়ালা মুরব্বিদেরকে নিয়ে হাত, পর্দার আড়ালের নেককার দিনদার মা বোনদেরকে নিয়ে হাত। আল্লাহ, যাদের হাতখানা পছন্দ সেই হাতের ওসিলা তোমার হাবিবের তুফাইলে আমাদের দোয়াগুলো কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين. السلام عليكم.